হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং বি। তো আজকে আমরা একটি ক্লাস সিক্সের একটি স্টোরি সম্বন্ধে আলোচনা করতে চলেছি। ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ বাই আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তো স্টোরিটা শুরু করার আগে চলো একবার লেখিকাদের সম্বন্ধে কিছু কথা জেনে নিই। আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, বোথ অফ দেম আর ফেমাস ফর দেয়ার রাইটিংস ফর চিলড্রেন। তারা দুজনেই শিশুদের জন্য তাদের লেখা নিয়ে খুবই বিখ্যাত ছিলেন। আলকা শঙ্করস মোস্ট পপুলার বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া এক্সোটিক ইন্ডিয়া। আলকা শঙ্করের সবথেকে বিখ্যাত বই হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া এক্সোটিক ইন্ডিয়া। শার্লিন মুকুন্দন, in collaboration with Alka Shankar, has written মূর্তি দ্য স্টোরি বুক। শার্লিন মুকুন্দন আলকা শঙ্করের সাথে একসাথে একটি স্টোরি বুক লিখেছিলেন, মূর্তি দ্য স্টোরি বুক, যার টাইটেল ছিল। টুডে অথার্স লাইক আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন আর ভেরি মাচ ইন ডিমান্ড ইন ইংলিশ লিটারেচার বিকজ দেয়ার আর এ ফিউ রাইটার্স হু রাইট স্টোরিজ অনলি ফর চিলড্রেন। আজকালকার দিনে অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দনরা অনেক ডিমান্ডেড রাইটার্স ইংলিশ লিটারেচারের, কারণ কিছু সংখ্যকই রাইটার রয়ে গিয়েছেন যারা শুধুমাত্র বাচ্চাদের জন্য লেখালেখি করেন। তো চলো এবার আমরা স্টোরিটা সম্বন্ধে দেখে নিই। আমি প্রথমে বলে রাখছি যে এটি একটি সামারি ভিডিও, এখানে লাইন বাই লাইন কোনো এক্সপ্লেনেশান বা মিনিং দেওয়া থাকবে না। তবে তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা গল্পটি খুব ভালোভাবে বুঝতে পারবে। গল্পটি শুরু হচ্ছে একটি গ্রামে ঝড় বৃষ্টির রাত্রে। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। ঝড় বৃষ্টির মধ্যে একটি বাঘ আটকে পড়েছে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামের আশেপাশে ঘুরঘুর করছিল কিছু খাবার দাবারের খোঁজে। দ্য টাইগার হাডল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। বৃষ্টি বাড়তে থাকে, তাই বাঘটি হাডল্ড অর্থাৎ কার্লড আপ বা কুঁকড়ে বা গুঁড়ি মেরে বুড়িটির কুঁড়ে ঘরের গায়ে গুটিসুটি মেরে বসে রইল। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। বুড়িটির সেই রাতে মেজাজ খুবই খারাপ ছিল। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জল তার বাড়ির ছাদ ফুটো করে ঝরে পড়ছিল। There is no escape from this drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. এই ড্রিপ ড্রিপ থেকে নিস্তার নেই কোনো। সে রাগে গজগজ করতে করতে তার বিছানাটিকে শুকনো রাখার জন্য ঘরের এদিক থেকে ওদিক ঠেলাঠেলি করতে লাগলো। She shoved the bed and a tin trunk against a wall. The wall shook. সে তার বিছানাটাকে একটি টিনের তোরঙ্গকে সে ঠেলা মেরে সরিয়ে দিল তার দেয়ালের দিকে, যার ফলে তার দেয়ালটি নড়ে উঠল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। এবং ইতিমধ্যেই উল্টো দিকে বাঘটা নেড়ে উঠল এবং সে ভয় পেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। সে ভাবল এই ড্রিপ ড্রিপ নির্ঘাত একটি খুবই ভয়ঙ্কর জীব। মিনহোয়াইল ভোলানাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। এরই মধ্যে একজন কুমোর ভোলানাথ সে সেই রাতে ঝড়ের মধ্যে তার গাধাটিকে খুঁজতে বেরিয়েছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল হাডল্ড ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য উমেন্স হাট। সে হঠাৎ লক্ষ্য করল ওই বুড়ির কুঁড়ে ঘরের দেয়াল ঘেঁষে অন্ধকারে গুটিসুটি মেরে কিছু একটা জন্তু বসে আছে। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলানাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট। ভোলানাথ গাধাটি সেই বাঘটিকে দেখে চেঁচিয়ে উঠল, এই তো আমার গাধাটা, আর বাঘটার দিকে ছুটতে গিয়ে তাকে জাপটে ধরল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার। সে বাঘটার কান দুটি ধরে টান মারল। মুভ ইউ লেজি ডাঙ্কি, আর ইউ উইল গিভ ইউ আ হার্ড টাইম। সে বাঘটিকে দেখে বলল, চল রে কুড়ে গাধা কোথাকার, নয়তো তোর কপালে খুবই দুঃখ আছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট। বাঘটি সত্যিই ভয় পেয়ে গেল। সে ভাবল এটাই নির্ঘাত সেই ভয়ানক ড্রিপ ড্রিপ যেটার কথা সেই বুড়িটি বলছিল তার বাড়ির ভেতর। ভোলানাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a
ট্রি নিয়ার হিজ হাট। ভোলানাথ বাঘটাকে টানতে টানতে নিয়ে গেল তার বাড়ির কাছে এবং স্টাডি রোপ অর্থাৎ একটি মজবুত দড়ি দিয়ে তার ঘরের কাছে একটা গাছের সঙ্গে সেটাকে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং ভোলানাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। সকালবেলা ভোলানাথের স্ত্রী সেই গাছে বাঘটাকে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো এবং সে ভয়ে চিৎকার করতে শুরু করলো। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দ্য দেয়ার হার্টস। এটা শুনে প্রতিবেশীরা তাদের বাড়ির দিকে ছুটে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, হি কেম আউট টু। ভোলানাথও ঘুমোচ্ছিল এবং সেও বেরিয়ে এলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড। হি টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড। লোকজনেরা মহা হতভম্ব হয়ে গেছে। কে এই বাঘটাকে গাছের সঙ্গে বেঁধেছিল তারা সেটা জিজ্ঞাসা করল। এ নেইবার সেড, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস। একজন প্রতিবেশী বলল, আমার মনে হয় ভোলানাথ আমাদেরকে বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম। আমি গত রাত্রে দেখেছিলাম ঝড়জলের মধ্যে তাকে একটি জন্তুকে টেনে নিয়ে আসতে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটনেড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলানাথও ভয়ের চোটে তার ভুলটা স্বীকার করতে পারল না। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ। সবাই জিজ্ঞাসুভাবে ভোলানাথের দিকে তাকিয়ে রইল। ইন দ্য মিন টাইম দ্য টাইগার, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, হ্যাড চিউড থ্রু দ্য রুপ। ইতিমধ্যে বাঘটা ভিড়ের ঠেলায় বিরক্ত এবং ভ্যাবাচেকা খেয়ে চিউড অর্থাৎ চিবিয়ে ফেলেছিল দড়িটিকে। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড। এটা জঙ্গলের দিকে ছুটে গেল এবং গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাক। ভোলানাথ ইতিমধ্যে একটি সুযোগ পেয়ে গিয়েছিল তার বড়াই করার। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। সে বলল, এটা আমিই ছিলাম যে গতরাত্রে বাঘটিকে ধরেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি। ভোলানাথ গর্বের সাথে বলল, এবং আমি এর কানটাও মুলে দিয়েছিলাম। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সবাই তার মার্ভেলড অর্থাৎ বিস্মিত হয়ে যাওয়া বা অবাক হয়ে যাওয়া, অবাক হয়ে গিয়েছিল তার সাহসিকতা দেখে। সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং। খুব শীঘ্রই ভোলানাথের সাহসিকতার খবর রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজা খুবই খুশি হয়েছিল। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি। সে ভোলানাথকে তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হাউস টু লিভ ইন। ভোলানাথ এবং তার স্ত্রীকে একটি খুবই বড় বাড়ি দেওয়া হয়েছিল থাকার জন্য। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। কয়েক মাস পরে এক সন্ধেবেলায় খবর এলো যে প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং তার রাজা দরবারে জমায়েত হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলানাথকে বললেন, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্ব দিলাম। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলানাথ তার বাড়িতে ডেসপেয়ার অর্থাৎ হতাশা, চরম হতাশা নিয়ে ফিরে এলেন। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। ভোলানাথ অসহায়ভাবে তার স্ত্রীকে বললেন, আমি এমনকি ঘোড়াতেও চড়তে জানি না। আমি কিভাবে আমাদের রাজ্যের সীমাকে রক্ষা করব 8,000 শত্রু সেনাদের বিরুদ্ধে? ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। তার স্ত্রী বলল, তুমি কিছু ভেবো না, আমি তোমাকে ঘোড়াটির সাথে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালবেলায় রাজা ভোলানাথকে একটি তেজি ঘোড়া পাঠিয়ে দিলেন। ভোলানাথ গট আপ গ্ল্যামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ দ্য রোপ। ভোলানাথ গ্ল্যামলি অর্থাৎ বিষণ্ণভাবে ঘোড়াটির উপর উঠে বসলো এবং তার স্ত্রী একটি দড়ির সাহায্যে তাকে ওটার সাথে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইড রোপস। ঘোড়াটির ওই দড়ি দিয়ে বাঁধার অনুভূতিটা ভালো লাগলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গাল্পড অফ ওয়াইডলি। এটা হঠাৎই আচমকা তার রিয়ার্ড অর্থাৎ তার পেছনের পা দুটো ওপর দিকে তুলল
এবং গাল্পড অর্থাৎ দ্রুত এগিয়ে চলল। ভোলানাথ হ্যাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ মরিয়াভাবে তার কেশরটা চেপে ধরল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলানাথ শাউটেড ইন ফিয়ার। এটা বুঝতে পেরে যে ঘোড়াটা সোজা শত্রু শিবিরের দিকে ছুটে যাচ্ছে, ভোলানাথ ভয়ে চিৎকার করতে শুরু করলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটাকে থামানো গেল না। ভোলানাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলানাথ লক্ষ্য করলো একটা বড় গাছ তার ডালপালা নিচের দিকে ছড়িয়ে রয়েছে রাস্তায়। As the horse galloped under the tree, ভোলানাথ reached up to the grasp the branches and pulled himself to free. ঘোড়াটা ছুটতে ছুটতে যেই গাছের নিচে আসলো, ভোলানাথ তার হাত বাড়িয়ে ডালপালা ধরে নিজেকে টেনে মুক্ত করতে চাইল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু ডালপালাগুলো তার হাতে ভেঙে রয়ে গেল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি এখন শত্রু শিবিরে ঢুকে পড়েছিল। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fair stallion waving branches excitedly. শত্রু সৈন্যরা স্তম্ভিত হয়ে গেল। অ্যাস্টনিড অর্থাৎ স্তম্ভিত। একটি ভয়ানক তেজি ঘোড়ার পিঠে বাঁধা এক উন্মত্ত চেহারার লোক উত্তেজিতভাবে তার ডালপালা নাড়াচ্ছে। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা তার কথা শুনতে পাচ্ছিল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কামিং সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ আ ফাইট। শত্রু সৈন্যরা তার কথা শুনতে পাচ্ছিল না, তাই তারা ঘোরতর ভয় পেয়ে গেল। এ নিশ্চয়ই কোনো মহাযোদ্ধা যে একাই আমাদের হারাতে এসেছে। সৈন্যরা ভয়ে দিশাহারা হয়ে গেল আর যুদ্ধ না করেই তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, খুবই তাড়াতাড়ি ভোলানাথের এই জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। সবাই খুবই অবাক হয়ে গেল যে 8,000 শত্রু সৈন্যদের বিরুদ্ধে সে একাই তার রাজ্যকে রক্ষা করেছিল। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমনি, ভোলানাথ বিকেম আ লিজেন্ড। রাজা তাকে সবার সামনে একটি অনুষ্ঠানে পুরস্কৃত করলেন। ভোলানাথ হয়ে গেলেন একজন লিজেন্ড বা কিংবদন্তি। অ্যান্ড ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এবং এর সমস্ত কিছুই শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপ থেকে। তো আজকের এই গল্পটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং লার্নিং বি। আর এই গল্পটির সম্বন্ধে কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এভাবে দেখতে থাকো লার্নিং বির সুন্দর সুন্দর গল্প। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।